নমস্কার বন্ধুরা, তো সবাইকে দীপাবলির অনেক অনেক ভালোবাসা। তো যেহেতু পুজো হয়ে গেছে আর এটা হচ্ছে কালী পুজোর দিনের ভিডিও, তো সেই দিনে আমরা সন্ধ্যাবেলা চলে গিয়েছিলাম একটু বাজারে। তো দেখো, এটা হচ্ছে হায়দ্রাবাদের লাল দরবাজায় এত ভিড় ছিল দোকানপাটি চারিদিকে। আর যেহেতু পুজো বলে কথা, ভিড় তো থাকবেই। প্রত্যেকটা দোকান দিয়েছে চারিদিকে, আর প্রত্যেকটা বাড়ি এইভাবে এরকমভাবে লাইট দিয়ে সাজানো হয়েছে। তো আমরা সেদিনে ফুল, তারপরে হচ্ছে প্রদীপ, বাজি সব কিছুই কিনতে গিয়েছিলাম। তো চলো তারপরে কেনাকাটা করে এখানে দেখো আমি বাড়িতে রঙ্গোলি দিয়েছিলাম, তোমাদের সাথে আগেই ভিডিওটা শেয়ার করেছিলাম। আর দেখো, আমি বলেছিলাম যে আগে আমি যেহেতু পারি না সেরকম রঙ্গোলি দিতে, সেই জন্য ছান্নি কিনে এনেছিলাম। তো বন্ধুরা, এই যে দেখো আমি এখন প্রদীপ জ্বালাবো, তো সুন্দর লাগছে। রেডি করে নিচ্ছি আর তারপরে যাব বাজি ফাটাবো। তো সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব, তোমরা সবাই ভিডিওগুলো দেখতে থাকো আস্তে আস্তে। আর দেখো এই প্রদীপটা কত সুন্দর। তো চলো আবার পরে দেখা হচ্ছে। বানাতে বানাতে আমার ডিং লাইটে যাচ্ছিল পরে, ক্যামেরাও আবার সেট করতে হবে। তো বন্ধুরা, এখন আমি প্রদীপ জ্বালাবো। তো চলো প্রদীপগুলো সব কিছু জ্বালিয়ে নিই। আর দেখো চারিদিকটা কত সুন্দর লাগছে। তো বন্ধুরা, ঠাকুর ঘরে প্রদীপ জ্বালানো মানে জ্বালিয়ে দিয়েছি। আর এবারে দেখো চারিদিকটা। চলো আস্তে আস্তে প্রদীপগুলো দিয়ে দিই, তারপরে জ্বালিয়ে নেব। এখানে জ্বালিয়ে দিয়েছি আর দেখো এত হাওয়া দিচ্ছে, সব প্রদীপ মনে হচ্ছে এক্ষুনি, দেখো এই মোমবাতিটা নিভে গেল, এক্ষুনি প্রদীপটাও নিভে যাচ্ছে। তো কতক্ষণ নিভবে ঠিক বলতে পারছি না। তো চলো আবারও এখনও ঠাকুরতলায় দিতে বাকি আছে, চলো দিয়ে নিই। তো গাইস, এখনও দেখো মেন গেটে মালা লাগানো বাকি। আর দেখো কত সুন্দর, কত বড় মালা। এরকম এখনো একটা আছে। তো চলো গেটে এবারে মালা লাগিয়ে দিই। ঘরের পুজো শেষ করে তারপরে চলে গিয়েছিলাম দিদিভাইদের ওখানে। তো দেখো বিল্ডিংটা কত সুন্দর, চারিদিকে লাইট দিয়ে সাজানো হয়েছে। তারপরে চলো আমরা বাজি ফাটাবো। যাবে লঙ্কা মারটা না অন্য কিছু। পালিয়ে এসো। লুচি হবে আজকে। গায়ে ছিটকাবে তো না উপরে যখন দেখতেই পাই না আকাশে। বেশি হয়।